হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা চলে আসা কথার ঝুড়ি নিয়ে। যারা হিতৈষীতে মাত্র জয়েন করেছেন, মাত্র দেখছেন, ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা কমেন্টস করছেন, যারা শেয়ার করছেন, যারা সেশন নিচ্ছেন, যারা গল্প করতে আসছেন, যারা গ্রুপ সেশনে আসছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আর যদি আপনার সামনে হঠাৎ করে আমি চলে আসি, মানে হিতৈষীর মুখ নিয়ে আমি চলে আসি, দু একটা ভিডিও শুনেছেন, কিছু ভালো লেগেছে, কিছু খুব বিরক্তিকর লেগেছে, তাদের জন্য আজকের ভিডিওটি নয়। ভিডিওটি লম্বা হবে। যারা দিদিকে ভালোবাসেন সাথে থাকবেন। আজকের কথার ঝুড়ি। গত 6 মাসে এই হিতৈষীতে একজন নারী হিসেবে অনেক নারীর সাথে পরিচয় হয়েছে। বাঙালি এত নারীর সাথে পরিচয় হয়েছে যা কখনো চিন্তাও করিনি। নানান বয়সের, বিশ্বাস করুন, 25-26 থেকে 60, বাচ্চা হবার পরে ডিপ্রেশন, শ্বশুরবাড়িকে নিয়ে স্ট্রাগেল, বাচ্চা চলে গেছে সেই স্ট্রাগেল, বাচ্চা বিয়ে হয়েছে সেই স্ট্রাগেল, মানে মেয়েদের স্ট্রাগেল। এবং মেয়েদের স্ট্রাগেল কোথায় থাকে জানেন? যেখানে মেয়েরা যত্ন করে, যে জিনিসটা তার খুব নিজের। মেয়েরা কখনো নিজের জিনিস ছাড়া কাউকে যত্ন করে না। মেয়েরা এই ব্যাপারে ভীষণ সেলফিশ। একটা মেয়ের যত্ন দেখেই আপনি বুঝতে পারবেন সেই মানুষটিকে, ওই মেয়েটি কতটুকু কেয়ার করে। মেয়েটা যাকে ভালোবাসবে তাকে যত্ন করতে না করে সে পারবে না, তার কোনো সমস্যা। যত্ন তাকে, কারণ আমাদের ভালোবাসার প্রকাশ হচ্ছে যত্ন, কেয়ারিং। আমরা যদি ভালোবাসি, আমরা ধরা খেয়ে যাই আমাদের যত্নের ভিতরে। একটা মেয়ে অনেক রেগে থাকলেও যাকে ভালোবাসে তাকে যত্ন করবে, তাই না? এই যত্ন করাটা মেয়েদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এই যত্ন করাতে আমাদের ডোপামিন তৈরি হয়, তার জন্য আমরা মা হই। এবং একটি সন্তান এবং একটি মায়ের সম্পর্ক পৃথিবীর সব সম্পর্ক থেকে এর জন্যই আলাদা, কারণ একটি সন্তানকে মানুষ ছুঁয়ে দেখবার আগে একটি মা তাকে 9 মাস বহন করে, তার ভেতরে বড় করে। তো সেই বাচ্চাটাকে সে ফিল করতে পারে সারা জীবন। হওয়ার পরে প্রথম 3-4 বছর চরমভাবে ফিল করতে পারি, আর একটু বড় হলেও আমরা ফিল করতে পারি। অ্যাডাল্টহুডে চলে যাবার পরে আমরা একটু কমিউনিকেট হয়ে যায়, ডিপেন্ডস আমাদের চাইল্ডহুড, ওর সাথে কেমন কানেকশন ছিল। আবার আমাদের ওল্ডে গেলে আমরা বাচ্চাগুলোর সাথে কানেক্ট করতে পারি, বিকজ এই কানেকশন ইজ এ ডিফারেন্ট কানেকশন। এই কানেকশনের ভিতরে তৃতীয় পক্ষ আসা ভীষণ মুশকিল। সন্তান আর মায়ের সম্পর্ক। এবং আমরা যখন মা হই আমাদের অনেক শ্রম পরিশ্রম যায়, আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, এবং জীবনের একটা সময় প্রত্যেকটি মেয়ে একটু চিড়চিড়ে মেজাজের হয়ে যায়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসা, সেই বিষয়টি হচ্ছে বিয়ে, এবং স্পেসিফিক একটা টাইপ অফ কাপলদের নিয়ে কথা বলতে আসা, যে কাপলগুলোকে আমি হিতৈষীতে আসবার পরে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে দেখেছি। দুটো বিষয় কাপলদের ভিতরে, দুটো বিষয়ে যখন সামঞ্জস্যতা থাকে না, সেই কাপলগুলো অনেক স্ট্রাগল করে। একটা হচ্ছে অর্থ। যদি একজনের হাতে অর্থ থাকে, একজনের হাতে থাকে না, তারা কাপল হিসেবে অনেক স্ট্রাগল করে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাগলিং চলেই যায়, বিকজ এদের দুজনের লজিকই আলাদা। আর একটা হচ্ছে বয়স। যখন স্বামী স্ত্রীর ভিতরে বয়সের ডিফারেন্স হয়, অনেক সমস্যা হতে থাকে। বিকজ যে কোনো বিয়ের পরে আমরা প্রথমে বাটারফ্লাই মুডে থাকি, আমরা হানিমুন পিরিয়ডে থাকি, আমরা ভালোবাসি দুজন দুজনকে। সন্তান হবার পরে সন্তানের ভেতরে মেয়েটার অনেক শারীরিক কষ্ট হয়, অনেক শারীরিক পরিবর্তন হয়, ক্যারিয়ারের পরিবর্তন হয়। কিন্তু ছেলেটার শারীরিক কষ্ট হয় না, ক্যারিয়ারের কোনো প্রবলেম হয় না, আর্থিকভাবে সে সফল হতে থাকে। তো সেই ছেলেটা 10-15 বছর পরে তার ওয়াইফকে তার কাছে এনাফ মনে হয় না যে তার যা ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা সেই মেয়েটা পূরণ করছে। কারণ একটি পুরুষ সবসময় তার ইচ্ছেতে চলে, এবং মানুষ কখন ইচ্ছেতে চলবে? যখন সামনের মানুষটি আমার ইচ্ছেটা পূরণ করবে, আমাকে প্রোভাইড করবে। এই কারণে দেখবেন পুরুষরা বিয়ে করতে অনেক সময় দেরি হয়ে যায়, 28-30 এরকমই বিয়ে করে, বিকজ তাদের আর্থিকভাবে স্টেবল হয়েই তাদের বিয়ে করতে হয়, স্টেবল হয়েই বিয়ে করতে হয়।
কিন্তু যে মেয়েগুলো বাংলাদেশের আমাদের কালচারে বিয়ে হচ্ছে, সেই মেয়েগুলোর বিয়ে হচ্ছে 14 থেকে শুরু হচ্ছে, 21-এ গিয়ে ঠেকছে। 21-এর পরেই মেয়েগুলো বয়স হয়ে যাচ্ছে। তারপরে মেয়েদের আরও প্রেশারাইজ করা হয় বিয়ের জন্য। 21-এর 22-এর পরে গেলে একটু প্রেশারাইজ থাকে। তো আমরা চাই একটি মেয়ের বিয়ে হয়ে যাক অ্যাজ সুন ইট পসিবল, রাইট? তো একটি মেয়েকে আমরা 17, 18, 19, 20 বছরই একটি পুরুষের হাতে দিয়ে দেব, কিন্তু সেই পুরুষটিকে তো আর্থিকভাবে স্ট্যাবলিশ হতে হবে। তো বয়সের ডিফারেন্সে আমাদের ভেতরে অনেক বিয়ে আছে এবং ভেরি কমন। কিন্তু প্রত্যেকটা কাপল বিয়ের 12 থেকে 15 বছর, 20 বছর এই মিডল জায়গাতে তারা একটা ক্ল্যাশে যান। কারণ আমরা মানুষ হিসেবে পরিবর্তন হই, আমাদের নিডস পরিবর্তন হয়, কিন্তু এই দুটো মানুষের নিড একরকমভাবে পরিবর্তন হয় না, এবং আর্থিকভাবে যখন একটি মানুষ ভালো থাকবে, যদি কারণ সে স্ত্রী পরিবার তৈরি করেছে, সেই ছেলেটা হয়তো অর্থ তৈরি করেছে, রাইট, আর্থিকভাবে, এবং সেখানে যখন স্বামীরা রেসপেক্ট করতে পারে না ওয়াইফকে, বা ওয়াইফ অনেক ছোট বলে ওয়াইফকে রেসপেক্ট করতে পারে না। দেখুন, সামনের মানুষটি আপনার বয়সে ছোট, ঠিক আছে, কিন্তু আপনার বুঝতে হবে সেই মানুষটি আপনার সন্তানের মা। এবং একটি মেয়ে যখন ছোট বয়সে কোনো পুরুষের ভালোবাসা পাবে, সে কিভাবে সেই পুরুষটিকে যত্ন করবে, ওইটার আইডিয়াটা আপনাদের পুরুষের ভেতরে খুবই কম। আমরা মেয়েরা আমাদের সন্তানের বাবাকে অলমোস্ট আমাদের নিজেদের বাবার মতো ভালোবাসি, মাঝে মাঝে বেশি বাসি। কারণ আমিও 50 ছুঁই একজন নারী, আমি বুঝি। আমার সন্তান যখন হয়েছে, আমি আমার সন্তানের পুরা সেবা করে আমার হাজব্যান্ডের যতটুকু প্রয়োজন আমাকে, আই ট্রাই টু সার্ভ, আমি দ্যাট মাচ লাভ হিম। আমরা নিজের বাবার মতো সন্তানের বাবাকে সময় দেই, যত্ন করি। আর যখন একটা ইয়াং বয়সে একটা মেয়ে মা হবে, আপনি তার বাচ্চার বাবা, আপনাকে কতটুকু যত্ন করবে। সেই মেয়েটা একাগ্রতা, সেই ভালোবাসা যখন ওই 10-15 বছর পরে আপনারা রিটার্ন দেন না, এবং অনেক কষ্টের সাথে বলতে হয়, তখন ওই মেয়েগুলোকে আপনারা ছেড়ে দেন। ওই খিটখিটা মেজাজের মেয়েটাকে আপনারা ছেড়ে দিয়ে আবার বিয়ে করেন। এরকম অনেক ঘটনা আসছে। আজকে আপনার সামনে যে খিটখিটে মেজাজের মেয়েটি দাঁড়িয়ে আছে, কারণ সেই মেয়েটির কোনো ডিম্যান্ড পূরণ হচ্ছে না, এবং আপনি তার থেকে হয়তো বয়সে বড়, তাই না? নিজের জ্ঞানে আসুন, সজ্ঞানে আসুন। আপনার সামনে যে সন্তানটি হাঁটছে, যে আপনাকে বাবা বলে ডাকছে, তার অতটুকু বড় হবার জন্য আপনার অর্থ খরচ হয়েছে, আপনার এনার্জি গিয়েছে, কিন্তু সেই মেয়েটির সব কিছুর সাথে তার শরীরও চলে গেছে। রেসপেক্ট দ্যাট ওম্যান। এবং আমরা যখন বিয়ে করি, আমরা দুজন মানুষ একসাথে বড় হব বলে বিয়ে করি, যে তুমি আমার, আমি তোমার। একটা মেয়ে পুরুষকে যত্ন করে, তার সাথে অনেস্ট থাকে। একটা পুরুষ ওই মেয়েকে আর্থিকভাবে, সামাজিকভাবে তাকে সেফটি দেয়, তাকে প্রাধান্য দেয়, তাকে কুইনের মতো বিহেভ করে যদি সে কিং হয়ে থাকে। একমাত্র সেই সব পুরুষরাই স্ত্রীর গায়ে হাত তোলেন, স্ত্রীকে গালাগালি করেন, যারা নিজেকে অতটুকু চিপ মনে করেন। এই হিতৈষীর সেশনে আসার পরে অনেক মেয়েরা হাজবেন্ডের মার খেয়েছেন, এবং তারা এসে বলেন, দিদি কিভাবে মার খাওয়াটা বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না তো, মার তো দিয়ে দিয়েছে, এবং আপনি আছেন, তার মানে আপনি মার খাওয়ার যোগ্য। একটি পুরুষ আপনার গায়ে হাত তোলার আগে সে মাথায় আপনাকে 1000 বার মেরেছে, 1000 বার আপনাকে মেরেছে, আপনি বুঝেননি, বুঝেও আপনি জাননি, তাই আজকে আপনার গায়ে হাত তুলেছে। আর গায়ে হাত তোলার পরে আপনি যখন থেকে গেছেন, আপনার মূল্য তার কাছে কতটুকু বুঝবেন যে আপনাকে মারলেও আপনি থাকবেন। তো আত্মসম্মান থাকতে হবে, এবং এই আত্মসম্মান কিভাবে তৈরি করতে পারবো? তাই তো যত্ন। জানেন তো, মেয়েদের সবচাইতে গুণের জায়গাটা হচ্ছে যত্ন করবার ক্ষমতা। নিজের প্রতি নিজে যত্নশীল হন, এখনো সময় আছে, নিজেকে যত্ন করুন।
যারা আপনার ত্যাগ, যারা আপনার সময়ের মূল্য দিচ্ছে না বা দেয় না, তারা কখনো কখনো দেবেও না, কখনো দেবে না। তো নিজেকে যত্ন করুন, নিজেকে ভালোবাসুন। সাথে আছে আপনাদের দিদি দিনা। ইনবক্স করে যাবেন, অপেক্ষায় আছি আপনাদের গল্প এবং আপনাদের সাথে থাকা খুব ভালো লাগে। আপনাদের হিতৈষী। আবার দেখা হবে।